সুপ্রভাত সকলকে, শুভ নববর্ষ সকলকে। তো আজকে অনেক সকালবেলা উঠে গেছি। ফোন আসছে, তারপরে অনেকেই মেসেজ করছে হোয়াটসঅ্যাপে, তারপরে মাকে অনেকেই ফোন করছে, আত্মীয় স্বজন, যেটা হয় আর কি সবার আজকের দিনে। তো একটা স্পেশাল দিন সকল বাঙালির জন্য, শুভ নববর্ষের দিন। তো কিন্তু আমার আজকে কাজের দিন, খুব খারাপ লাগছে। আমাদের আজকে হালখাতা আছে। হালখাতা নেই, কিন্তু হালখাতায় বলে যেতে। আচ্ছা, বলে যেতে। হ্যাঁ, আপনি আসবেন। আর আরেকটাও এমন দিনে আজকে পড়েছে, আজকে আছে মঙ্গলবার, আজকে হচ্ছে বজ্রাঙ্গলের দিন। তো আজকে রান্না বান্না আজকে হবে পরে, এখন আগে স্নান সেরে আগে পুজো দেব। ম্যাডাম নববর্ষ। হ্যাঁ, সকালবেলায় ফোন এসছে, অনেকের ফোন এসছে, তার মধ্যে আমার ননদ ফোন করেছে, আজকে হয়তো আসতেও পারে। আমি বলছি, বৌদি আমি আসবো না, তুমি যাবে। আর ফুচকার পরীক্ষা শেষ হয়েছে, চলো মামির বাড়ি। কিন্তু এসে শুধু ফোন হয়ে জানো। তো যাই হোক, এখন ওয়া হয়তো আসতে পারে। তো আর মামা এসেছে, বলো তোমার জন্য স্পেশাল মামা এসেছে। হ্যাঁ, আমার ভাই এসছে হঠাৎ করে এসে আবার এখন আবার বাড়িতে গিয়ে আবার প্রণাম টনাম করে গেল এখন। তো কালকে এসছে ও, অ্যাকচুয়ালি কাল রাত্রে, হ্যাঁ কালকে এসছে। আজকে আর কি সকালবেলা এলো, এসে প্রণাম করে গেল। আর এবারে ওর জয়ন্তদাকে পাইনি, বলে জয়ন্তদা আসুক তারপর। তো আসলে সকালবেলা বেরিয়ে গেছে আর কি। এখন আজকে সকালটা শুরু যদিও হয়ে গেছে, কিন্তু আমি পুজো দিয়ে শুরু করব। এখনো রান্না বান্না শুরু হয়? রান্নাটা আমি পরে করবো, আগে পুজো, তারপর পয়লা বৈশাখ, জানো তো তুমি? পয়লা বৈশাখ। আজকে একটু পনির রান্না করব। তো পনির আমি ছোট ছোট করে কেটে নিলাম। এখানে আলু কেটে রেখেছি, এখানে ক্যাপসিকাম আর টমেটো কুচি, আর এখানে একটু টক দই। এখানে পনিরের মধ্যে সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম, আর এখানে একটু সামান্য লবণ দিয়ে আর একটু টক দই দিয়ে এটা মাখিয়ে নেব। আর কিছুটা টক দই পরে দেব। তারপর আগে আলুগুলো ভেজে নেব, এরপর পনিরও ভেজে নেব। ভেজে নিয়ে তারপর যেরকম আমরা রোজের মশলা দিই, জিরে, আদা, লঙ্কা, ধনে গুঁড়ো, আমার মাখানো হয়ে গেছে। ভেজে নিলাম, আর এখানে আলু ভেজে নিয়েছি হলুদ ছাড়া রান্নাটা। আর এখানে গোটা একটা শুকনো লঙ্কা দিয়েছি, গোটা গরম মশলা, তেজপাতা আর ক্যাপসিকাম আর টমেটো ভাজা হয়ে গেছে। টক দইটাও আমি দিয়ে দিয়েছি। এখন আলু দিয়ে দিলাম। তো ফুটে গেছে, তারপর আমি জল ঢেলে নিলাম পরিমাণ মতো, কারণ আলুটা যেহেতু সেদ্ধ করব।
আর এরপরে পনিরগুলো দিয়ে দিয়েছি। এখন আরেকটু ফুটে গেলে নামানোর আগে একটু কসুরি মেথি দিব আর একটু গরম মশলা। ভাতের মধ্যে দিয়েছি উচ্ছে, এঁচোড়, পনির, ওখানে আমের চাটনি। এই হচ্ছে রান্না বান্না আজকে আমার, যেহেতু মঙ্গলবার সেই জন্য নিরামিষ হয়েছে আজকে। বাবা একদম নতুন জামা পরে খেতে বসেছে নববর্ষে। উচ্চবাতে নতুন জামা উচ্চবাতে খাও নতুন জামা পরে। মানে নববর্ষ শুরু করছো উচ্ছে দিয়ে, মানে সারাটা বছর তুমি তেতো বলবে। উচ্চ খাবার খাওয়া নিজেই বললো আমাকে উচ্ছে ভাতে দাও। একটু ইয়ে দিতে পারতো, কুমড়ো দিতে পারতো, মিষ্টি মিষ্টি কথা বলতো। এ বাবা বলছে মিষ্টি মিষ্টি নাকি কথাই বলবে না, তেতো তেতো কথা বলবে। না ভালো ভালো কি লাগছে, বলছে? ভালো লাগে কালারটা বাবাকে, হ্যাঁ আমি ব্রাইট লাগছে। আমি কিন্তু একটু ভয় ভয় কিনেছি, আজকে পরেছো। আর না বাবাকে পাঞ্জাবি পরলে একটু ভালোই লাগে। তো নববর্ষ বিকেল বেলা নতুন, দেখো আমার মামা মিমির প্রেম দেখো। ওরে সাবাস মামা, তুমিও ভাগ করে তো। কত বছর তোমার রানিং? কত? 28 ওরে বাপ রে, এই 25 বছর তো খাওয়ালে না। এই বাবা, তাহলে 30টা খাওয়াবে কিন্তু, ঠিক আছে? হ্যাঁ আমার ঠিক আছে, শরীর এখন অনেকটা। তুমি এসেই শুরু করে দিয়েছো। ও একদম ভাই নাচছে, তুমি থাকো তো। রাজা মামারা, আমরা সবসময় রাজা মামাদের বাড়িতে যাই, তো আজকে রাজা মামারা আমাদের বাড়িতে ফুল ফ্যামিলি এসেছে। এ বোন এদিকে তাকা, আজকে বোন মেকআপ করেছে, সুন্দর লাগছে। আর সবাই আজকে নতুন জামা পরেছে, তাই তো? একদম। আজকে সব থেকে ভালো লাগছে ভাইকে, আর বোনকেও ভালো লাগছে, কিন্তু ভাইকে বেশি ভালো লাগে। তো আমাদের এই যে পিসি এসছে, ভাই এসছে, একদম জমজমাট। আর ওখানে IPL, ওদের গিয়ে দেখো, খুশি দেখো ওদের। তো আমরা ভাই বোন এখন চা খাচ্ছি। নববর্ষের বিকেল একদম জমে গেছে পুরো। আমরা চা খাই না, আমরা কালো হয়ে যাই। ছিল ওই সাইকেলটা, মানে কি আমার সাইকেলটা রাগানি শেষ করেছিল না কেন বলে, এই যন্ত্রটার সঙ্গে প্রেম করতে আসতো, আমি সাইকেলে করে বাড়ি দিয়ে আসতাম, আর প্রত্যেকটা দিন কচু ভাজা খেত। ভাজা বুঝি ভালো গায়, ও নাকি ডেলি নাকি এসে কচু ভাজাটা খেত। আর কচু ভাজা আমি বিয়ের পরে আর কচু ভাজাই খেলাম না। সত্যি এই জিনিসটা নিতাইয়ের দোকানের কচু ভাজা, নিতাইয়ের দোকানের না, কচু আমি আর ইয়ে করতাম। আর গরমের সময় আমাদের বাটার মাঠে গিয়ে আমরা বসতাম, বল সবাই মিলে বসতাম কিনা, পিসি পিসমশাই সবাই মিলে। আর ওখানে একটা মানে রাত্রিবেলা, আর ওই যে ঝুনঝুনি ভাজা যেগুলো আছে, ঘটি গরম কিন্তু এখনো আছে। আর ওইখানে বসে বসে শুধু হাওয়া খেতাম, আর ওখানে গান, আর ওপরে কৃষ্ণচূড়া গাছ, আর চপের বেগুনি এইরকম বড় বড় ওই সিনেমাটা, বাটা সিনেমার সামনে। হ্যাঁ, এই বড় বড় বেগুনি, আবার এরকম করে আমরা সেটাকে পেপার দিয়ে মুড়িয়ে খেতাম। হ্যাঁ, এই জয়ন্তদার কথা এত বলি, জয়ন্তদার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। আর আমার তখন চলছে বিকম পরীক্ষা, আমি সারা কোন ঘরে পড়বো সেই
ঘরটাও নেই, এদিকে তো বিয়ের লগ্ন শুরু হয়ে গেল। আমার কিন্তু রাজা কিচ্ছু মনে নেই জানো, আমি তখন কিসে- 90 সাল আমি দেখতে পাচ্ছি মেজো মামা এরকম করে হাত নাড়ছে, সব আসছে আমাদের বাড়ির দিকে। আমি পরীক্ষা দিতে যাচ্ছি আশুতোষ কলেজে, এসে আমি আমার বাবাকে বললাম আমি কোথায় পড়বো। আমার বাবা আমার দিকে তাকালো, তাকিয়ে বললো বিকম কি করে পড়ে গো তোমার বিয়ের সময়? হ্যাঁ বিকম। হ্যাঁ। তখন আমার বিকম 90-তে 1990 সালে এর বিয়ে, তখন হ্যাঁ, আমার আমি বিকম। তখন কিসে পড়ি? তোমার বিয়ের সময় আমি ক্লাস 8 এ পড়তাম না? এই রে এখন ভুলে গেছি গো। এই না, 18-তে পড়ি। তুমি না তোমার বিয়ের পরেই সে আবার ডিপথেরিয়া হলো, হসপিটালে ভর্তি হলাম। তখন হাসপাতালে ক্লাস 8 এ না 9 এ আমি তখন। কি করে আরে রাজা? আরে 90 সালে আমি বিকম পাস করেছি, আমার সার্টিফিকেট রয়েছে। না না 90 সালে কি হয়? ওর 90 সালে বিয়ে হয়েছে, ওর 90-তে বিয়ে হয়েছে। তারপরের কাণ্ড, তারপরের কাণ্ড, আমি এসে বাবাকে বললাম যে এখানে তো পড়ার কোনো জায়গা নেই, আমি নিশ্চিত এবছর আমি 100% ফেল করছি, কোনো অসুবিধা নেই, পরের বছর হবে, কিন্তু এটা তো ইগনোর করা যায় না, এটা তো বিয়ের ব্যাপার বলে বেরিয়ে গেল। বাজারের ব্যাগটা নিয়ে এতগুলো লোক এসছে, রান্না করে খাওয়া দাওয়া হতো, আমার রান্না করছি, বেরিয়ে গেলাম, চলে গেল। আর একটা সিন হেভি হয়েছিল, সেটা বলি শোন, ভালো করে তোল ওটা। তখন বাজে রাত্রি 1:45 সময় ফিরছি আমরা, আমি রানা সম্পা সাথী পিয়ালি পাটা বাস স্ট্যান্ড, ঠিক মিনি বাস স্ট্যান্ডে দুটো মিনি বাসের গ্যাপ দিয়ে আমরা জাস্ট হাঁটছি। আমার হাতে একটা সিগারেট, রানার হাতে একটা সিগারেট, দুজনে খেতে খেতে নাচতে নাচতে যাচ্ছি। হঠাৎ করে দেখি সেকেন্ডের মধ্যে আমার বাবা দুটো মিনি বাসের মাঝখানে দিয়ে উল্টো দিকে গিয়েছিল। সে তো চলে গেছে 3 ঘন্টা আগে, তার তো আসার কথাও না, সে তো চলে গেছে। মেজো মামি বড় মামি সবাইকে নিয়ে চলে গেছে, ওখানে বিছনা হবে, ঘুমোবে, তখন তো 1:45 বাজে রাত্রি, তখন তা সে আসবে কোথায়? হঠাৎ করে দেখি কি তুমি এখানে, সাইকেলটা ফেলাই দিয়েছি সকালবেলা বাজার করতে কেমন করে, সাইকেলটার জন্য আইতে এলো বলে কর্মের প্রতি হাত ফেলে গেল, তোদের কোয়ার্টারে সাইকেল নিয়ে এসে যাবে। আমার বাড়িতে এসে আমার মাকে বলছে তোমার ছেলেটা বড় হয়ে গেছে, সিগারেট খায়। বাবার একটা কবিতা আজকে খাতা খুলে পেলাম, যদিও বাবা সূচনা বলে একটা কবিতা লিখেছে। তোমাকে নিয়ে লিখবো আমি রচনা, তুমি যে সবার থেকে প্রথমা, তুমি বড় ভালো মেয়ে, দেখতে ভারী মিষ্টি, সবাইকে তুমি আপন করে নাও যেন তোমার বৃষ্টি। তবু তুমি মিথ্যা কথা কারোর সঙ্গে বলো না, কখনো কোনো কিছুতেই লোভ করো না, তোমার আচরণের ব্যবহারে সবাইকে করো খুশি, তোমার গুণে মুগ্ধ হবে হবে তুমি কোটিয়সী। সবাই তখন আপনজন, কেউ হবে না পর, সবাইকে তুমি ভালোবাসবে যেন নিজের ঘর, গুরুজনদের শ্রদ্ধা করবে, কখনো ভুল করো না, ভাই বোনদের ভালোবাসতে ত্রুটি কখনো করো না। তুমি যে প্রথমা, তুমি যে সূচনা, ক্রমে ক্রমে হবে তুমি অনন্যা। আর এত গল্প, এত হাসি, পুরনো স্মৃতি শুভ নববর্ষে। তো নববর্ষ ভালো কাটুক সবার। 1432 কে বিদায় জানিয়ে আমরা 1432-এ চলে এসেছি। তো এখন একটা সবাই মিলে একটা গান করি। আগে আমি বলেছিলাম যে সবাই ইন্ডিভিজুয়াল পারফরমেন্স করবে, কিন্তু সবাই এত লজ্জা পেলো যে আমার লজ্জাপতি লতা। যে সবাই বলো না, সবাই কোরাসে একটা গান করবে। কোরাসে একটা গান। হুম, চলো। এসো হে বৈশাখ, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো, শুনি শাশুবায়ে মোর মোর সুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো এসো। এবারে আমাদের খাওয়া দাওয়া, তাই তো?
হ্যাঁ এবার না, সবাইকে একটা শুভ নববর্ষের শুভেচ্ছা জানাও। সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা, ভালোবাসা। ভালোবাসা। শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা আন্তরিকভাবে। হুম, সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। বছরের প্রতি কটা দিন সকলের খুব ভালোভাবে কাটুক। শুভ নববর্ষ। হ্যাঁ হাত জোর করেছেন, আমি খুব খুশি হয়েছি। শুভ নববর্ষ। হ্যাঁ এখানে ময়দা মেখেছে মা, সবার জন্য লুচি হবে। তো ওখানে পনির রয়েছে, আজকে দুপুরবেলা হয়েছিল, তো লুচি আর পনির এই হবে হচ্ছে। আর মিষ্টি আছে আচ্ছা, হ্যাঁ সাথে আছে আরো। হ্যাঁ এই হচ্ছে ব্যাপার, সবাইকে এটাই সার্ভ করা হবে। তো এখন লুচি বানাবে, একদম খুব গরম। চেহারা ভারী তো। লুচি, আমরা ভিতরে ঢুকে বসি। পনির, মামা, কি ওরা যে ঘুরে এসে এখানটায় বসে, ওদের কি যেন? চেহারা ভারী, ওরা এই দিকটা বসে। এটা কি যেন, এঁচোড় ওই দিক দিয়ে এসে আর ঘুরে বসে। মিষ্টি। ও, আর দিস না। কেন? সবাই এখন খাওয়ার পালা। পিসি রেঁধেছে। তুই খেয়ে দেখ না, পিসি রেঁধেছে, তারপরে বলবি খাই না। খেচুর খা না, খেচুর একদম খাস না। না, আর দেবে না, আর দিও না। বুড়ি ওখানে তোকে খেতে দেবে না, তো সবাই চলে গেল বাড়ি, যার যার বাড়ি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো। আরেকটা ব্লগ নিয়ে নেক্সট দিন তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।